গুড মর্নিং, এ ভেরি গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। আজ একটা ছোট রাইডে বেরিয়ে পড়লাম। আজ হচ্ছে 7ই মার্চ 2025, আজ শুক্রবার। সময় সকাল 9:45। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে যাব ম্যাসেঞ্জরের কাছাকাছি। জায়গার নাম হচ্ছে সেলফি ব্রিজ। ময়ূরাক্ষী নদীর ওপরে ম্যাসেঞ্জর ড্যাম। সেই ম্যাসেঞ্জর ড্যামকে ডান হাতে রেখে বাঁ হাত বরাবর কিছুটা এগিয়ে গেলে ময়ূরাক্ষী নদীর আপস্ট্রিমে হচ্ছে এই সেলফি ব্রিজ। কিছুদিন আগে দীপঙ্কর গিয়েছিল, ওর তোলা বেশ কিছু ছবি বেশ ভালো লেগেছে। তো আজকে হাতে সময় আছে, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। দুর্গাপুর থেকে ম্যাসেঞ্জর ড্যামের দূরত্ব বা সেলফি ব্রিজের দূরত্ব যদি বলি, প্রায় 100 কিলোমিটার রাস্তা। সেলফি ব্রিজের যদি আমি ভৌগোলিক অবস্থান বা টোপোগ্রাফি বলি, তাহলে সেটা হচ্ছে ম্যাসেঞ্জরের কাছে। ম্যাসেঞ্জর ড্যামের ঠিক বাঁ দিক ঘেঁষে হচ্ছে সেলফি ব্রিজ। আর আমি পাণ্ডবেশ্বর হয়ে যাব না, যাচ্ছি এখন আপাতত ভগৎ সিং দিয়ে সোজা আরামুর, সেখান থেকে মলানদিঘি রাস্তা ধরে নেব। এই রাস্তা কম্পারেটিভলি অনেকটা বেটার। মলানদিঘি পার করে কেন্দুলি গ্রাম হয়ে, যেটা ইলামবাজার দুবরাজপুরের কানেক্টিং ওয়ে, সেই রাস্তা ধরবো। পৌঁছে গেলাম আরামোড়ে। এই আরামোড় থেকে বাঁহাতে রাস্তা নিয়ে নিলাম। এই রাস্তা ধরে কিছুটা ভেতরে যেতে হবে। এই রাস্তা অনেকটা সময় বাঁচায় এবং রাস্তাটাকে শর্ট করে, যে কারণে এই রাস্তা দিয়ে চলে এলাম। কারণ হচ্ছে দুর্গাপুর থেকে ঝাঁঝরা প্রজেক্টস হয়ে যদি পাণ্ডবেশ্বর যেতাম, কিছুদিন আগে গিয়েছিলাম হিংলো নদীর ওপরে যে বাঁধ, সেই বাঁধ দেখতে, কিন্তু রাস্তাটা ছিল অত্যন্ত খারাপ। সেই রাস্তাটাকে অ্যাভয়েড করে আজকে এই রাস্তায় যাচ্ছি। সামনে ডান হাতে একটা রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তাটাকে ধরে নেব এবং সেই রাস্তা দিয়ে গিয়েই উঠে যাব মুচিপাড়া মলানদিঘির হাইওয়েতে। আর এই ছোট জার্নিতে আরেকটা বিশেষ পাওনা হতে চলেছে, সেটা হচ্ছে এখন বসন্তকাল, ন্যাচারালি শিমুল আর পলাশের সময়। আশা করি ভালো পলাশ দেখতে পাবো। এখানে বেশ কিছু গাছ আছে পলাশের, প্রত্যেকবারই দেখে এখানে পলাশ ফুটে থাকে। এই বলতে বলতে চলে এলাম এই জায়গায়। আমার সামনে মুচিপাড়া থেকে মলানদিঘি যাওয়ার এই হাইওয়ে। উঠে পড়লাম হাইওয়েতে। এই রাস্তা সোজা নিয়ে যাবে একদম অজয় নদের ধারে। এখন এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যাব। আর রাস্তার দুধারে পড়বে খুব সুন্দর সুন্দর জঙ্গল। সুন্দর রাস্তার দুদিকে হচ্ছে জঙ্গল, মূলত শালের জঙ্গল। কিছু কিছু জায়গায় সোনাঝুরির জঙ্গল দেখা যায় এখানে। তো এখন এগিয়ে চলেছি। গাছে নতুন পাতা আসছে। ন্যাচারালি জঙ্গলের এই চেহারাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে জয়দেব ঘাট হচ্ছে 15 কিলোমিটার রাস্তা। আমি সোজা যাব। আজকে একা যাচ্ছি, ন্যাচারালি কোনো পিছু টান নেই। ইচ্ছে মতো দাঁড়াবো, সময় কাটাবো নিজের সঙ্গে নিজে। এই রাস্তায় যে জিনিসটা বিরক্তিকর, সেটা হচ্ছে এখানে বড় বড় বাম্পার আছে। পৌঁছে গেলাম মলানদিঘিতে। এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে সামনেই।
গত দুদিন আগেও দুর্গাপুরের আবহাওয়াতে বেশ গরম একটা ভাব ছিল, মনে হচ্ছিল যেন গরম একটু তাড়াতাড়ি পড়ে গেল, কিন্তু গত দু একদিন ধরে হাওয়ায় বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আজকে আমি একটা হালকা উইন্ডচিটার পরে এসেছি, রাইডিং জ্যাকেট পরে নিই, রাইডিং গ্লাভসও নেই আমার সাথে। তা হাওয়া কিন্তু বেশ ঠান্ডা। এই জঙ্গলে অনেক সোনাঝুরি গাছ আছে। জয়দেব দেখাচ্ছে 5 কিলোমিটার, শিবপুর দেখাচ্ছে 3.5 কিলোমিটার রাস্তা এখান থেকে। পৌঁছে গেলাম অজয় নদের ধারে। এই হচ্ছে জয়দেব ঘাট এলাকা। এখানে একটা ভাষা পুল আছে বা একটা অস্থায়ী ব্রিজ আছে, সেটাকে পার করে বীরভূম জেলায় ঢুকে পড়ব। পৌষ সংক্রান্তির দিনে এই অজয় নদের দুপাড়েই বিশাল মেলা বসে। আর নতুন ব্রিজ তৈরি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, সম্ভবত আর কিছুদিন পরে ইনগুরেশন হবে। ব্রিজ পার করলেই বীরভূম জেলায় গিয়ে পৌঁছবো, আর সামনেই হচ্ছে কেন্দুলি গ্রাম। এই হচ্ছে কেন্দুলি গ্রাম, কবি জয়দেবের স্মৃতি বিজড়িত এই এলাকা। সামনেই হচ্ছে মন্দির। এখানে একটু দাঁড়াই, ছবি তুলি। ভেতরে কোন ঠাকুর আছেন? রাধারানী? রাধারানী না, রাধা মাধব। আচ্ছা আচ্ছা। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, রাধা মাধবের পুজো হয় এখানে। আর মন্দিরের গায়ে সুন্দর টেরাকোটার কাজ আছে। সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যতটুকু আছে ততটুকু কিন্তু খুব সুন্দর। রেনোভেশন করা হয়েছে মন্দিরের। মন্দির ছাড়িয়ে এখন এগিয়ে চললাম সামনের দিকে। ট্রাভেল উইথ অনির্বাণ। ট্রাভেল উইথ অনির্বাণ। ট্রাভেল উইথ অনির্বাণ। ইউটিউব, হ্যাঁ। ইনস্টা, ইনস্টা, ইউটিউব। দাঁড়াও, এটা তো হ্যাঁ, ওকে, ঠিক আছে, নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। এই রাস্তাটা কিন্তু পুরোটা কংক্রিটের। এখন সামনে সোজা এগিয়ে যাব, কিছুক্ষণ পরে ইলামবাজার দুবরাজপুরের যে কানেক্টিং রাস্তা, সেই হাইওয়েতে উঠে পড়ব। সবুজ ধানের ক্ষেত রাস্তার দুদিকেই। সামনে হাইওয়ে পানাগড় থেকে এসছে ইলামবাজার হয়ে, এটা গেছে দুবরাজপুর হয়ে শিউড়ির দিকে। আমি বাঁ হাতে রাস্তা ধরে নিলাম, উঠে পড়লাম হাইওয়েতে। এখন সোজা সামনের দিকে এগিয়ে যাব।
নেভিগেশনে আমার ডেস্টিনেশন সেট করে নিয়েছি। রাস্তা দেখাচ্ছে 2 ঘন্টা 12 মিনিটের, আর আমাকে এখনও পার করতে হবে 63 কিলোমিটার রাস্তা। সামনে দুবরাজপুর আসছে। এই সেলফি ব্রিজ সম্বন্ধে আমার খুব একটা জানা নেই বা ধারণা নেই। দীপঙ্করের কথায় আমি সেলফি ব্রিজ শুনি, এবং ঝাড়খণ্ডের সীমানার মধ্যেই আছে এটা। ম্যাসেঞ্জর ড্যামকে আমি যদি ডান হাতে রাখি, বাঁ হাত বরাবর কিছুটা যেতে হবে। ময়ূরাক্ষী নদী যে আপস্ট্রিম, সেই আপস্ট্রিমে এই সেলফি ব্রিজ। হয়তো সেলফি তোলার আধিক্য এখানে বেশি দেখা যায়, হয়তো নাম সেলফি ব্রিজ। আমি জানি না এর পেছনে কী কারণ আছে, তবে ম্যাপেও দেখলাম, গুগল ম্যাপে সেলফি ব্রিজ দেওয়াতে সঙ্গে সঙ্গে নিয়ে নিল। সিঁড়ি শহর ঠিক আমার ডান দিকে, আর সামনে প্রায় 500 মিটার গেলেই একটা ডাইভারশন আসছে, বাঁ দিকে ঘুরে যাব। শিউরি শহরকে ডান দিকে রেখে জাস্ট একটু আগে একটা ডাইভারশন ছিল, ডাইভারশন থেকে বাঁ দিকে ঘুরে গেলাম। এখন সময় হচ্ছে 11:40, আর আমার গন্তব্য থেকে আমি 1 ঘন্টা 15 মিনিট দূরে আছি, আর আমাকে এখন যেতে হবে 47 কিলোমিটার। সামনে গুড়কাটা গ্রাম, এখান থেকে 16 কিলোমিটার। সামনে সুন্দর একটা শিমুল গাছ, আর তার পাশে পলাশ গাছ। ও অসাধারণ। আর ঠিক আমার ডান দিকে রাস্তার, অর্থাৎ ডান পাশে হচ্ছে পলাশের জঙ্গল। বাঁ দিকে গেলে আমঝোড়া, আর ডান দিকে গেলে বাঁশকুলি। আমি সম্ভবত ডান দিকে যাব। মাসাঞ্জোর, দুমকা এই রাস্তায়। এখন আমি ঝাড়খণ্ডে। এখান থেকে মাসাঞ্জোরের দূরত্ব দেখাচ্ছে 21 কিলোমিটার, তাতলায় দূরত্ব 29 কিলোমিটার, সেলফি ব্রিজ এখান থেকে 46 কিলোমিটার। কিন্তু গুগল ম্যাপ বলছে সেলফি ব্রিজ হচ্ছে 36 কিলোমিটার। এখানে সম্ভবত হয়তো ভুল লেখা আছে, জানি না, সময় বলবে। এই মুহূর্তে আমি ঝাড়খণ্ডে, আর ঝাড়খণ্ডে অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর রাস্তা। সামনে ময়ূরাক্ষী নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে আমজোড়া ব্রিজ। উঠে পড়লাম ব্রিজের ওপরে। নদীতে জল সামান্যই, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। একটা ছবি নেওয়া যাক। ভালো লাগছে দেখতে দেখে। দূরে কিছু পাহাড়ের আউটলাইন দেখা যাচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আমি যেখানে আছি, এখান থেকে ম্যাসেঞ্জর ড্যামের যে দূরত্ব দেখাচ্ছে সেটা হচ্ছে 10 কিলোমিটার। সোজা রাস্তা ধরে এগিয়ে চলেছি সামনের দিকে, আর আমার ঠিক ডান দিকে হচ্ছে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। সময় 12:20, আর সামনে একটা রাস্তা বাঁ দিকে ঘুরেছে 600 মিটার দূরে। সেই রাস্তা থেকে আমি বাঁ দিকে ঘুরে যাব।
সেই রাস্তায় আমাকে নিয়ে যাবে সেলফি ব্রিজের দিকে। আর আমি যখন বাড়ি ফিরবো তখন ম্যাসেঞ্জার ড্যামের দিকে যাব। ন্যাচারালি এই রাস্তাতে আরেকবার আসবো ফেরার পথে। এখান থেকে ম্যাসেঞ্জারের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, দুমকার দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। এই দিক থেকে বাঁহাতের রাস্তায় ঘুরে যাব। একটা দারুণ দারুণ ল্যান্ডস্কেপ। আমার ঠিক ডান হাতে এইভাবে যদি দেখি তাহলে পাহাড়ের সারি, রাস্তাটা এইভাবে ঘুরে গেছে। আবার ময়ূরাক্ষী নদীর ওপরে ব্রিজ, উঠে পড়লাম ব্রিজের ওপরে। বাহ, এখানে ভিউটা আরো সুন্দর। এখানে জল আছে, একটু দাঁড়াই। খুব সুন্দর ভিউটা। ফাঁকা রাস্তা, আমি আর আমার বাইক, প্রকৃতির এই সৌন্দর্য এনজয় করছি। এবার সামনে রাস্তা ডান দিকে ঢুকেছে, ডান দিক যাব। এখান থেকে দেখাচ্ছে বাসুকীনাথ ধাম, বৈদ্যনাথ ধাম 106 কিলোমিটার, দুমকা 46 কিলোমিটার, বাসুকীনাথ 61 কিলোমিটার, সেলফি ব্রিজ 13 কিলোমিটার, আর ম্যাসেঞ্জার হচ্ছে 5 কিলোমিটার। ফ্যান্টাস্টিক সিনিক ভিউ, দারুণ দারুণ। একদম ফাঁকা রাস্তা। ক্যামেরাটাকে আর বন্ধ করব না, এখান থেকে আনকাট থাকবে, চেষ্টা করব আনকাট রাখার। ভিউটা খুব সুন্দর লাগছে। সরু একফালি রাস্তা কিন্তু পিচ ঢালা রোড, গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে। Fine. দারুণ দারুণ। এইসব জায়গা কিন্তু বর্ষাকালে কিন্তু খুব ভালো লাগবে এইসব জায়গা। কারণ এখন যেটুকু রুক্ষ ভাব আছে, বর্ষাকালে বর্ষার জল পেয়ে পুরো সবুজে সবুজ হয়ে যাবে এসব জায়গা।
বেশ কয়েকজনকে বাইক নিয়ে পার করতে দেখলাম, প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল অন আছে, রাস্তার ছবি তুলতে তুলতে যাচ্ছে। আমার কেন জানি না, আমার এটা ব্যক্তিগত মতামত, আমি যদি খুব সুন্দর জায়গায় যাই সেটাকে শেয়ার করার জন্য অন্তত কেউ না কেউ আমার সঙ্গে থাকলে সেটা ভালো। অনেকে একা ঘোরা পছন্দ করে, সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় যতই রাস্তা যত সুন্দর হবে বা ডেস্টিনেশন যত সুন্দর হবে, সেই সৌন্দর্যকে দেখে কারোর সঙ্গে যদি সেই ব্যাপারটা শেয়ার না করলাম ঠিক ভালো লাগে না। ভালো লাগাটা যেন অসম্পূর্ণ থেকে যায়, সেটা বাড়ির লোকের সঙ্গেই হোক বা নিজের কাছের বন্ধুদের সঙ্গেই হোক। যদিও এটা আমার নিজের ব্যক্তিগত মতামত হতে পারে, এই মতের সঙ্গে অনেকের মতের মিল নাও হতে পারে। খুব সুন্দর রাস্তা, মাঝে মাঝে প্যাচ মেরেছে, প্যাচ মেরে এগিয়ে গেছে সামনের দিকে। আর ম্যাসাঞ্জর ড্যাম দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ দারুণ, ও কত পলাশ ফুটেছে, সামনে জঙ্গলটা একদম পুরো লাল হয়ে আছে। গোপ্রোতে আসবে না, আমি ডিএসএলআরটাও নিয়ে আসিনি আজকে, ন্যাচারালি কাছে যাই যতটা পারবো, আমার মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করব। ও অসাধারণ, তাল গাছ আর খেজুর গাছ। ফাইন ফাইন ফাইন। এখানে রাস্তা আবার কংক্রিটের। গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে। আমার ডান পাশে হচ্ছে বিশাল জলাধার, ময়ূরাক্ষী নদীর উপরে এই ড্যাম। ম্যাসাঞ্জর ড্যাম তৈরি হয়েছিল মোস্ট প্রবাবলি 1955 সালে, কালকে ইন্টারনেটে দেখছিলাম, এবং জলবিদ্যুৎ উৎপন্ন হয়। তো এই জায়গাটা দারুণ, ফ্যান্টাস্টিক ভিউ। অসাধারণ জলের কালারটা লাগছে। এখন সেলফি ব্রিজটা দেখে আসি আগে। বেশ টুরিস্ট এসছে। রাস্তাটা খুব ইন্টারেস্টিং, ভালো লাগছে রাস্তাটা। ও নাইস, দারুণ দারুণ, বিউটিফুল।
12 কিলোমিটার রাস্তা, সম্ভবত পুরো রাস্তাটাই এই ময়ূরাক্ষী নদীর আপস্ট্রিমের পাশ দিয়ে দেখা যাক। ক্যামেরার ব্যাটারি আর কিছুটা বাকি আছে। ফাইন ফাইন ফাইন, দুর্দান্ত, দারুণ ভিউ। আর 11 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। দারুণ। রাস্তা কিন্তু ফাঁকা, মাঝে মাঝে কিছু একটা সুন্দর চার্চ আছে। ও নাইস। অল্প কিছু সংখ্যক টুরিস্ট বাইক নিয়ে এসছে বা বাই কার এসছে। ম্যাক্সিমামই হচ্ছে এখানকার স্থানীয় মানুষ, গ্রামের মানুষ, তারা চলাচল করছে। আর আমি চেষ্টা করছি রাস্তাটাকে যতটা সম্ভব আমার ক্যামেরাতে লেন্স বন্দি করা যায়। সামনে একটা বড় শিমুল গাছ। ও ফাইন। অঙ্গনবাড়ি কেন্দ্র রঙ্গমদিয়া, সরি। বাড়ি থেকে আমাদের বাড়ির কথা বলছি, আমাদের বাড়ি থেকে অর্থাৎ সিটি সেন্টার থেকে দূরত্ব মেরে কেটে 100 কিলোমিটার বা আমি 105 কিলোমিটার কাছে। এত সুন্দর একটা জায়গা কোনোদিন ভাবিনি এখানে এরকম জায়গা আছে। ম্যাসেঞ্জরে এসেছি, ম্যাসেঞ্জর ওই পাড়টাতে ছিলাম, এই পাড়ে ব্যাপারটা মাথায় আসেনি। আর হয়তো সেই সময় এতটা ডেভেলপ করেছিল কিনা জানি না, আমার জানা নেই। সুতরাং যারা বাইক নিয়ে বেরোতে ভালোবাসেন, বাইক কেন, বাইক কারও এখানে আসতে পারেন আরামসে। ও দারুণ রাস্তা। আর রাস্তায় চলতে চলতে প্রচুর পলাশের দেখা পেলাম, আর তার সাথে সাথে খুব সুন্দর সুন্দর গ্রাম।
বাঁ দিকে যেতে হবে। তাল গাছ আর খেজুর গাছ এখানে প্রচুর আছে। দারুণ। ফাইন ফাইন, একটা সুন্দর ছোট্ট স্কুল, বাচ্চারা পড়াশোনা করছে, এখন খেলছে। সেই জার্নিটা কিন্তু মনে থাকবে। বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, আল্টিমেট চলে এলাম একটা অদ্ভুত জায়গায়, একটা সুন্দর জায়গায়, সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম। উঠে যাচ্ছি উপর দিকে। ও ফাইন ফাইন বিউটি, অসাধারণ, খুব দারুণ। ও মার্ভেলাস। খুব ভালো লাগছে, কিন্তু ডান দিকে যাব, তলন্ডাগাল লাপসাপাড়া গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। গ্রামের মহিলারা কাজে ব্যস্ত আর গ্রামের পুরুষেরা খাটিয়ার মধ্যে শুয়ে ঘুমোচ্ছে। সম্ভবত আদিবাসী গ্রাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু ম্যাসেজোর ড্যামের আমরা বাঁ দিকে চলে এসেছি। আমি যদি ডান দিকে যেতাম তাহলে ম্যাসেজোর ড্যাম আমার বাঁ হাত পাশে পড়তো, আমি বাঁ দিকেই চলে এসেছি। ড্যামটাকে ক্রস করে সামনে ড্যামটা দেখা যাচ্ছে, আর সামনে পলাশের জঙ্গল, পলাশ ফুটে আছে। ও অসাধারণ অসাধারণ, ফাইন। ছবি নিই। Beautiful.
রাস্তা প্যাচ মেরে উঠেছে কিছুটা উপরের দিকে। বেশ কিছু টুরিস্ট চলে এসছে ঘুরতে। এই হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, এখান থেকে ড্যামটা দেখা যাচ্ছে ভালো। ফ্যান্টাস্টিক ভিউ। ড্যামের উপরে যাওয়া যায়, ঠিক আছে, ফিরে যাওয়ার সময় দাঁড়াবো। বোটিং হয় এখানে। আমি এখন সেলফি ব্রিজের রাস্তায়, আর 6 মিনিটের রাস্তা বাকি আছে, আর আমাকে পার করতে হবে 3 কিলোমিটার রাস্তা। রাস্তার দুপাশে বাড়িঘর, দোকানপাট আছে, যদিও এখন বন্ধ। এখন সময় হচ্ছে বেলা 1টা। এখানে দোকানে কিন্তু পেট্রোল পাওয়া যায়, প্রচুর দোকানে আমি দেখেছি এখানে জারিকনে করে পেট্রোল বিক্রি করছে। এই লম্বা রাস্তায় কিন্তু কোথাও পেট্রোল পাম্প নেই। বেশ বড় সড়ো এই গ্রাম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। বড় পাকা বাড়ি আছে, তার পাশাপাশি খাপড়া চাল দেওয়া ছোট ছোট গ্রামের বাড়ি। সামনে একটা সুন্দর মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে মকরমপুর, সামনে স্কুল। বড় সড়ো বাম্পার, আর একটুখানি রাস্তা বাকি আছে। ম্যাপে দেখাচ্ছে 2 কিলোমিটার, আর আমার সময় লাগবে 3 মিনিট। সেলফি ব্রিজ পৌঁছে গেলাম, সেলফি ব্রিজে। ওয়াও, এই হচ্ছে সেলফি ব্রিজ। বাহ, ফ্যান্টাস্টিক। এখন উঠে পড়লাম ব্রিজের ওপরে। একদম ফাঁকা এই ব্রিজ, অল্প কিছু স্থানীয় মানুষ বাইক নিয়ে যাতায়াত করছে। আর এই ডান দিকে এখানে হচ্ছে ম্যাসেঞ্জার জলাধার। আসার রাস্তাটা অসাধারণ ছিল, অসাধারণ। দারুণ দারুণ, নিজেকে নিজে বলছি দারুণ এনজয় করলাম আজকে, ফ্যান্টাস্টিক। আর থ্যাংক ইউ দীপঙ্কর, আমাকে এরকম একটা সুন্দর জায়গার সন্ধান দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি সন্ধান হয়তো কেউ না কেউ দিতই, সেটা কথা না, কিন্তু তুমি যে সুন্দর ছবিগুলো তুলেছিলে ওটাতে অ্যাট্রাক্ট হয়ে আমি এখানে চলে এলাম। দীপঙ্কর আমাকে বলেছিল, ওরা 4 জন এসেছিল, দীপঙ্কর, সুভাষ দা, অমিত আর অমিতের স্ত্রী সোমা, কিন্তু সেই যাত্রায় আমি ওদের সঙ্গে আসতে পারিনি, আটকে গেছিলাম নিজের কাজে। কিন্তু ওদের তোলা ছবিগুলো আমাকে খুব
ভাবিয়েছে, ভালো লাগিয়েছে, যে কারণে আজকে আমি এখানে। বাহ, যথেষ্ট চওড়া এবং লম্বা এই ব্রিজ। এখন আমি বাইক চালাচ্ছি মোটামুটি 57 কিলোমিটার/আওয়ার। কারণ অনেকটা সময় লাগছে এই ব্রিজটা পার করতে। দারুণ। পৌঁছে গেলাম ব্রিজের আরেক প্রান্তে। আর আজকের জার্নিতে এটাই হচ্ছে আমার ডেস্টিনেশন। বাহ, ময়ূরাক্ষী নদী, ফ্যান্টাস্টিক। এই রাস্তা চলে গেছে দুমকার দিকে। এখান থেকে বাইক ঘুরিয়ে নিলাম। খুব সুন্দর এই ব্রিজ। এখান থেকে একটা সেলফি, ব্রিজে অন্তত একটা সেলফি হওয়া উচিত। তাই সেলফি ব্রিজকে সঙ্গে নিয়ে এখন একটা 5 বাজে একটা সেলফি তুলি। সময় 1:20 আর সেলফি ব্রিজের পাশে হচ্ছে এই চায়ের দোকান। এছাড়া এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এবং বিভিন্ন মুখ চালানোর টুকটাক জিনিসও পাওয়া যাচ্ছে। এখানে দাঁড়িয়ে পড়লাম, আমার বাইকটাকে দাঁড় করিয়েছি এখানে। অনেকক্ষণ চা খাইনি, একটু চা খাবো। চিনি ছাড়া চা পেয়ে গেলাম, এখানে চা বানিয়ে দিচ্ছে। সেলফি ব্রিজের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে নিচের দিকে, সেই রাস্তা বরাবর নেমে যাচ্ছে এখন। দোকানে একটু চা খেলাম, বেশ ভালো লাগলো। এবার এনার্জি নিয়ে নিচের দিকে নামছে, ব্রিজের তলায় চলে এলাম। রাস্তা গিয়েছে একদম জলের কাছে। বাহ, ফাইন। দারুণ দারুণ। দারুণ লোকেশনটা। এদিকে পলাশের জঙ্গল লাল হয়ে আছে, ব্যাকড্রপে হচ্ছে পাহাড়। আমার সামনে ময়ূরাক্ষী জলাধার, ম্যাসেঞ্জার ড্যাম সামনে, পরিষ্কার স্বচ্ছ কাচের মতো জল। আর আমি যেভাবে দাঁড়িয়ে আছি, আমার বাঁ দিকে হচ্ছে সেলফি ব্রিজ। আমার বাইক দাঁড় করে রেখেছি। দারুণ।
ওয়েলকাম টু মাসেঞ্জোর। সামনে বোর্ড। দুমকা হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার। অনেকদিন আগে একবার এসেছিলাম এখানে। এখানে সামনে একটা হোটেল আছে, হোটেলের নামটা ভুলে গেছি, ভালো খাইয়েছিল। দেখি হোটেলটা আছে কিনা। একটু খেতে খেতেও পাচ্ছে। সম্ভবত হ্যাঁ, এই হোটেলটা, হোটেল মহামায়া। খাবার পাওয়া যাবে? মাসেঞ্জোরের মহামায়া হোটেলের দুপুরে খাওয়া খাচ্ছি। দুপুরে খাওয়াতে আছে ভাত, ডাল, আলু ভাজা, আলু মটরের তরকারি, মাছের ঝোল। সময় 3:25 আর এই মুহূর্তে আমি চলে এসেছি। আমি যেখানে ছিলাম মাসাঞ্জোর ড্যামের বাঁ দিকে, এখন চলে এসেছি ডান দিকে। অর্থাৎ যে মেন হাইওয়ে যেটা শিউরি থেকে দুমকা গেছে এই জলাধারের পাশ দিয়ে দিয়ে, সেই রাস্তায় এসে এই জায়গায় দাঁড়িয়ে আছি। সামনে মাসাঞ্জোর ড্যাম, সামনে বোটিংয়ের ব্যবস্থা আছে। বেশ কিছু মানুষজন বোটিংয়ের জন্য রেডি হচ্ছে, লাইফ জ্যাকেট পরছে। বেশ কিছু হোটেল আছে। বাইকটাকে আমি সাইডে রাখলাম। বেশ সুন্দর। এখন লোকজন একটু ভিড় কম, ফাঁকা ফাঁকা, ভালো লাগছে দেখতে। ওই 3:30 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাসাঞ্জোর ড্যামে। সেলফি ব্রিজ দেখে এখানে এসেছিলাম, মহামায়া হোটেলে খাওয়া দাওয়া করলাম। এখন বাড়ি ফিরে যাওয়া, বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম, বেশ কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি করলাম। এখন গল্পটাকে আর বেশি লম্বা না করে এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো গল্পে।